বন্ধুরা, রুনার পাঁচফোড়ন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, যার জন্য নিয়ে নিয়েছি চাল মগজ, গুঁড়ো দুধ, বাদাম, কাঁচা লঙ্কা আর কিছুটা কসুরি মেথি। এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি। দেখো, তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে আলু দিয়ে তার মধ্যে খানিকটা নুন দিয়ে এটাকে হালকা লাল করে আমি ভেজে নেবো। ঠিক দেখো এভাবে। এবার আমি ওই কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি খানিকটা জিরে, কিছুটা হিং, আর দিয়ে দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। খানিকটা নাড়াচাড়া করার পর আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। দিয়ে দেবো অল্প নুন। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেবো। এবার যে ভাজা আলুটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো। আলুটা ভালো করে নাড়াচাড়া করার পর আমি খানিকক্ষণ ঢেকে দেবো। ঢেকে এটাকে গ্যাসটা সিম করে আমি এটাকে কষাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টুকরো করা ক্যাপসিকাম আর টমেটো, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আবার আমি মশলাটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে কষাবো। এভাবে আমি মাঝে মাঝে ঢেকে এটা করবো। এখানে কষানো হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল। এখানে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এই আলুর দমে বেশি ঝোল রাখবো না, একটু গ্রেভি গ্রেভি রাখবো, কারণ আলুর দম গ্রেভি ভালো লাগে খেতে। শেষে দিয়ে দেবো অল্প চিনি, কারণ আলুর দমের স্বাদ মিষ্টি না হলে কখনোই ভালো লাগে না। এই ধরনের আলুর দম তুমি লুচি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগবে খেতে। অবশ্যই ট্রাই করো। শেষে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি। তো বন্ধুরা, এভাবে একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে যেভাবে এতদিন আমার পাশে থেকেছো, অবশ্যই পাশে থেকো।